নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাচ্ছি রামায়ণ, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর রচিত রামায়ণের অরণ্যকাণ্ড। দণ্ডক বনে অনেক মুনির আশ্রম ছিল। সেই সকল আশ্রমের মধ্যে এক রাত্রি থাকিয়া রাম সেখান হইতে আরও গভীর বনে প্রবেশ করিলেন। বনবাসে আসিয়া অবধি এতদিনে তাহার কোনো রাক্ষসের সহিত সাক্ষাৎ হয় নাই। এইবার বেশ জমকালো রকমের একটা রাক্ষস তাহার সামনে পড়িল। বনের ভিতর সে দাঁড়াইয়া আছে যেন একটা পাহাড়। চেহারার কথা আর কি বলিব, যেমন বিষম ভুঁড়ি তেমনি বিদঘুটে, তাহার উপর আবার গর্তপানা দুটো চোখ, গন্ডারের চামড়ার মতো চামড়া, আর পরনে রক্ত চর্বি মাখা বাঘ ছাল। রাক্ষস মহাশয়ের তখন জল খাবার খাওয়া হইতেছিল। খাওয়ার আয়োজন বেশি নয়, গোটা তিনেক সিংহ, 4টা বাঘ, 2টা গন্ডার, 10টা হরিণ আর একটা হাতির মাথা। সে জলযোগে কাহারও কোনো আপত্তি ছিল না, যদি সে হতভাগা সীতাকে লইয়া ছুট না দিত। সীতাকে লইয়া যায় দেখিয়া রাম হায় হায় করিয়া কাঁদিয়া উঠিলেন। কিন্তু লক্ষ্মণ বলিলেন, দাদা, তুমি এত বড় বীর, তুমি কেন এমন করিয়া কাঁদিতেছ? এই দেখো, এই রাক্ষসের ভবলীলা আমি এখনই সাঙ্গ করিতেছি। তাহা শুনিয়া রাক্ষস বলিল, তোরা কে রে? রাম বলিল, আমরা ক্ষত্রিয়। তুই কে? রাক্ষস বলিল, আমার নাম বিরাধ। ব্রহ্মা বলিয়াছেন, কোনো অস্ত্র দিয়া কেহই আমাকে মারিতে পারিবে না, তোরা শীঘ্র পালা। এ কথা শুনিয়া রাম বিরাধের গায়ে 7 বাণ মারিলেন। তখন সে সীতাকে ফেলিয়া শূল হাতে বিকট শব্দে হাঁ করিয়া রাম লক্ষ্মণকে খাইতে আসিল। রাম লক্ষ্মণ যত বাণ মারেন, ব্রহ্মার বরে তাহার কিছুই হয় না। সে গা ঝাড়া দিয়া সব ফেলিয়া দেয়। এমন সময় রামের 2 বাণে তাহার শূলটা কাটা গেল। তারপরে 2 জনে খড়গ লইয়া যেই আক্রমণ করিয়াছেন, অমনি সে 2 হাতে 2 জনকে কাঁধে ফেলিয়া দে ছুট। তখন সীতা ভয়ানক কাঁদিতে কাঁদিতে বলিলেন, ওগো রাক্ষস, তুমি ইহাদিগকে ছাড়িয়া আমাকে খাও। যাহা হোক, রাক্ষসের কাহাকেও খাইবার দরকার হইল না, কারণ রাম লক্ষ্মণ তখনই তাহার 2 হাত ভাঙিয়া দিলেন। আর তাহাতে সে ভেউ ভেউ করিতে করিতে অজ্ঞান হইয়া পড়িয়া গেল। কিন্তু কি মুশকিল, সে আপদ কিছুতেই মরিতে চায় না। 2 জনে তাহাকে কিল, লাথি, আছাড় কত মারিলেন, মাটিতে ফেলিয়া থেতলা করিয়া দিলেন, খড়গ দিয়া কাটিতে গেলেন, কিছুতেই মরণ নাই। তখন রাম বলিলেন, দেখো লক্ষ্মণ, এটা অস্ত্রে মরিবে না, চলো এটাকে মাটিতে পুঁতিয়া ফেলি। এই কথা বলিয়া রাম সেই রাক্ষসের গলাটা পায়ে চাপিয়া ধরিলেন। তখন রাক্ষস বলিতে লাগিল, বুঝিয়াছি আপনারা রাম লক্ষ্মণ। আমি তুরুম্বু নামে গন্ধর্ব ছিলাম, কুবেরের শাপে রাক্ষস হইয়াছি। কুবের আমাকে শাপ দিবার সময় বলিয়াছিলেন যে, দশরথের পুত্র রাম যুদ্ধ করিয়া আমাকে মারিলে আমি আবার গন্ধর্ব হইয়া স্বর্গে যাইব। এইরূপে নিজের পরিচয় দিয়া রাক্ষস বলিল,
এখান হইতে 1.5 যোজন দূরে শরভঙ্গ মুনি থাকেন। সেখানে গেলে আপনাদের ভালো হবে। এরপর একটা গর্ত খুঁড়িয়া বিরাধকে পুঁতিলেই হয়। গর্ত খুঁড়িতে লক্ষণের অধিক কষ্ট হইল না, কিন্তু পুঁতিবার সময় বিরাধ বড়ই চেঁচাইয়াছিলেন। এরপর 3 জনে শরভঙ্গ মুনির আশ্রমে গেলেন। রামকে দেখিতে শরভঙ্গের বড়ই ইচ্ছা। ইন্দ্র তাহাকে ব্রহ্মলোক হইতে লইয়া আসেন, কিন্তু রামকে না দেখিয়া তিনি সেইখানে যাইতে চাহেন নাই। রাম যে আসিবেন তাহা তিনি আগেই জানিতেন, আর শুধু তাহাকে দেখবার জন্যই অপেক্ষা করিতেছিলেন। রামকে দেখা যখন হইয়া গেল, তখন আর এই পৃথিবীতে তাহার প্রয়োজন রহিল না। সুতরাং তিনি তখন রামের সম্মুখে নিজ হাতে আগুন জ্বালিয়া তাহার ভিতরে গিয়া বসিলেন। তারপর দেখিতে দেখিতে তাহার সেই পুরাতন রোগা পাকা চুল দাড়িওয়ালা শরীর পুড়িয়া গিয়া তাহার বদলে অতি সুন্দর আর উজ্জ্বল একটি বালকের মতো চেহারা হইল। তখন তিনি রাম লক্ষণকে বলিলেন, এখান হইতে তোমরা সুতীক্ষ্ণ মুনির আশ্রমে যাইও, তাহাতে তোমাদের উপকার হইবে। এই বলিয়া তিনি ব্রহ্মলোকে চলিয়া গেলেন। শরভঙ্গ মুনি স্বর্গে চলিয়া গেলে পর অন্য অনেক মুনি দেখিতে আসিলেন। তাহাদের নিকট রাম জানিতে পারিলেন যে রাক্ষসেরা তাহাদের উপর বড়ই অত্যাচার করে। তাহা শুনিয়া রাম বলিলেন, আপনাদের ভয় নাই, আমি রাক্ষসদের অত্যাচার দূর করিব। তারপর রাম লক্ষণ আর সীতা সুতীক্ষ্ণের আশ্রমে গেলেন। সুতীক্ষ্ণের ইচ্ছা ছিল যে রাম আর অন্য কোথাও না গিয়া তাহার আশ্রমেই থাকেন, কিন্তু দণ্ডক বনের অন্যান্য মুনিদের সহিত দেখা করিতে রামের নিতান্ত ইচ্ছা। তাই দেখিয়া তিনি বলিলেন, আচ্ছা তবে যাও, কিন্তু দেখা হইয়া গেলে আবার আমার এখানে আসিবে। রাম লক্ষণ তাহাতে সম্মত হইয়া তাহাকে প্রণাম করিয়া সেখান হইতে চলিয়া গেলেন। ইহার পর 10 বৎসর ধরিয়া রাম লক্ষণ দণ্ডকারণ্যের তপবন সকল দেখিয়া বেড়াইতে লাগিলেন। তাহারা যে মুনির নিকটেই যান, তিনিই তাহাদিগকে কিছুদিন না রাখিয়া ছাড়েন না। কোথাও মাসেক, কোথাও 4-5 মাস, কোথাও আবার 1 বৎসর, এইরূপে 10 বৎসর মুনিদের আশ্রমে আশ্রমে কাটাইয়া শেষে তাহারা আবার সুতীক্ষ্ণের নিকটে আসিয়া কিছুদিন রহিলেন। সকল মুনির সহিত দেখা হইল, কিন্তু অগস্ত্য মুনির সহিত দেখা এখনো হয় নাই। রাম ভাবিলেন যে এখন একবার তাহার সহিত দেখা করিলে বড় ভালো হয়। তাই তাহারা সুতীক্ষ্ণের নিকট বিদায় লইয়া অগস্ত্যের আশ্রমে গেলেন। মুনিদের মধ্যে অগস্ত্য একজন অতিশয় বড় লোক। তাহার একটা কাজ বড়ই আশ্চর্য। একবার তিনি চুমুক দিয়া সমুদ্রটাকে খাইয়া ফেলেন। ইল্লল আর বাতাপি নামক 2টা দৈত্যকে তিনি যেমন করিয়া মারেন তাহা অতি চমৎকার। ইল্লল আর বাতাপি ছিল 2 ভাই। তাহাদের কাজ ছিল কেবল ব্রাহ্মণ মারিয়া খাওয়া। ইল্লল ব্রাহ্মণ সাজিয়া সংস্কৃত কথা আওড়াইতে আওড়াইতে ব্রাহ্মণ দিগকে নিমন্ত্রণ করিতে যাইত। কোনো ব্রাহ্মণকে দেখিতে পাইলেই বলিত, আমার বাড়িতে শ্রাদ্ধ, আপনার নিমন্ত্রণ। শ্রাদ্ধের কথা একেবারেই মিথ্যা। আসলে ফাঁকি দিয়া ব্রাহ্মণ বেচারাকে নিজের বাড়িতে আনা চাই। দুরাত্মা সেই ব্রাহ্মণকে ফাঁকি দিয়া আনিয়া ভেড়া খাইতে দিত। সে আবার যে সে ভেড়া নয়, তার ভাই বাতাপি সেই ভেড়া সাজিত। সেই ভেড়ার মাংস রাঁধিয়া সে ব্রাহ্মণকে খাইতে দিত, আর খাওয়া হইলে ডাকিত, বাতাপি বাতাপি। বাতাপি তখন ভেড়ার মতো ভ্যা ভ্যা করিতে করিতে
বেচারা ব্রাহ্মণের পেট চিরিয়া বাহির হইত। এইরূপে তাহারা অনেক ব্রাহ্মণ মারিয়াছিল। এই দুই দৈত্যকে শাস্তি দিবার জন্য অগস্ত্য মুনি একবার তাহাদের বাড়িতে নিমন্ত্রণ খাইতে গেলেন। ইল্লাল তাহাকেও সেই রকম করিয়া ভেড়া রাঁধিয়া খাওয়াইল। সে জানিত না যে এই সর্বনেশী মুনি তাহার ভাইকে একেবারে হজম করিয়া ফেলিবেন। খাওয়া শেষ হইলে ইল্লাল ডাকিল, বাতাপি বাতাপি। অগস্ত্য বলিলেন, বাতাপি কোথা হইতে আসিবে? তাহাকে যে হজম করিয়া ফেলিয়াছি। তাহা শুনিয়া ইল্লাল অগস্ত্যকে মারিতে গেল, কিন্তু অগস্ত্য কেবল তাহার দিকে রাগের ভরে তাকাইয়াই তাহাকে ভস্ম করিয়া ফেলিলেন। অগস্ত্য রামকে বিশ্বকর্মার তৈয়ারি একখানি ধনুক, ব্রহ্মদত্ত নামে একটা ভয়ঙ্কর বাণ, অক্ষয় তুন নামক একটি তুন আর একখানি আশ্চর্য খড়গ দিলেন। তুনটির এমন আশ্চর্য গুণ ছিল যে তাহার ভিতরকার তীর কিছুতেই ফুরাইত না। এই জন্য তাহার নাম অক্ষয় তুন। রাম সেই জিনিসগুলি লইয়া অগস্ত্যকে বলিলেন, মুনি ঠাকুর, আমাদিগকে একটি সুন্দর জায়গা দেখাইয়া দিন, আমরা সেখানে ঘর বাঁধিয়া থাকিব। অগস্ত্য একটু চিন্তা করিয়া বলিলেন, এখান হইতে 2 যোজন দূরে পঞ্চবটী নামে একটি অতি সুন্দর বন আছে। সেখানে সুন্দর ফলমূল, মিষ্ট জল, হরিণ, ময়ূর ইত্যাদি সকলই পাওয়া যায়। তোমরা সেইখানে গিয়া সুখে বাস করো। এ কথায় রাম অগস্ত্যকে প্রণাম করিয়া পঞ্চবটী যাত্রা করিলেন। খানিক দূরে গিয়া তাহারা দেখিলেন যে পথের ধারে বিশাল এক পাখি বসিয়াছে। তাহাকে রাক্ষস ভাবিয়া রাম লক্ষ্মণ জিজ্ঞাসা করিলেন, তুমি কে হে? সে বলিল, বাবা, আমি তোমাদের পিতার বন্ধু। আমার নাম জটায়ু। আমার দাদার নাম সম্পাতি। আমার পিতার নাম অরুণ। গরুর আমাদিগের জ্যাঠা মহাশয়। পাখি আরও বলিল, তোমরা আমার সঙ্গে এইখানে থাকো। তাহা হইলে তোমরা যখন ফল আনিতে যাইবে তখন আমি সীতাকে দেখিতে পারিব। রাম লক্ষ্মণ তাহাকে নমস্কার করিলেন। তাহার কথাবার্তা তাহাদের বড়ই ভালো লাগিল। সে স্থানটি বাস্তবিক খুব সুন্দর। কাছেই গোদাবরী নদী, তাহাতে হাঁস, সারস প্রভৃতি নানা রকম পাখি খেলা করিতেছে। 2 ধারে সুন্দর পাহাড়গুলি ফুলে ফলে বোঝাই হইয়া আছে। নদীতে হরিণ জল খাইতে আসে, আর বনের ভিতর ময়ূর ডাকে। ঘর বাঁধিয়া থাকিবার পক্ষে চমৎকার। এই সুন্দর স্থানে লক্ষ্মণ একটি সুন্দর ঘর বাঁধিলেন। সেই ঘরটিতে 3 জনের বেশ সুখেই সময় কাটিতেছিল। কিন্তু সুখ কি চিরদিন থাকে? একদিন শূর্পণখা নামে একটা রাক্ষসী সেখানে আসিয়া উপস্থিত হইল। সে বলিল, আমি রাবণ রাজার বোন, রামকে বিবাহ করিতে আসিয়াছি। রাম, আমাকে বিবাহ করো। রাম তাহাকে বিবাহ করিতে রাজি হইলেন না। তখন সে লক্ষ্মণকে বলিল, তুমি আমাকে বিবাহ করো। লক্ষ্মণও রাজি হইলেন না। তাহাতে সে হতভাগী হাঁ করিয়া সীতাকে খাইতে গেল। এত বড় বাড়াবাড়ি করিলে কে সহ্য করিতে পারে? কাজেই তখন লক্ষ্মণ খড়গ দিয়া তাহার নাক আর কান কাটিয়া দিলেন। সেই রক্তমাখা নাক কান লইয়া রাক্ষসী হাত তুলিয়া চেঁচাইতে চেঁচাইতে বনের ভিতর ঢুকিয়া গেল। কাছেই জনস্থান বলিয়া একটা জায়গা, সেখানে শূর্পণখার আর এক ভাই থাকে। তাহার নাম
খড়। শূর্পণখা কাটা নাক লইয়া সেই খড়ের সম্মুখে গিয়া আছড়াইয়া পড়িল। ভগ্নীর নাক কান কাটা দেখিয়া খড় রাগে কাঁপিতে কাঁপিতে বলিল, এ কি সর্বনাশ! হায় হায়, তোমার কিসে এইরূপ হইল? তুমি কেমন সুন্দর ছিলে, জমের মতন তোমার ভয়ানক চেহারা আর গর্তপানা চোখ ছিল। কোন দুষ্ট তোমার এমন দশা করিল? শীঘ্র বলো, তাহাকে এমন উচিত সাজা দেব। দাঁড়াও, এখনই যাইতেছি। শূর্পণখা তখন কাঁদিতে কাঁদিতে বলিল, দশরথ রাজার দুটা ছেলে আসিয়াছে, তাহাদের নাম রাম আর লক্ষণ। তাহারাই আমার এই দশা করিয়াছে। আমার কোনো দোষ নাই দাদা। আজ আমাকে তাহাদের রক্ত আনিয়া খাইতে দিতে হইবে। এই কথা শুনিয়া খড় তখনই 14টা রাক্ষসকে হুকুম দিলেন, তোরা এখনই সেই 3টা মানুষকে মারিয়া নিয়ে আয়, শূর্পণখা তাহাদের রক্ত খাইবেন। সেই হুকুম পাওয়া মাত্রই 14টা রাক্ষস অস্ত্র শস্ত্র লইয়া ছুটিল। শূর্পণখা তাহাদের সঙ্গে গিয়া রাম লক্ষণকে দেখাইয়া দিল। এদিকে রাম ও সীতাকে লক্ষণের নিকট রাখিয়া যুদ্ধের জন্য প্রস্তুত। 14টা রাক্ষস বিষম রাগে তাহার উপর 14টা শূল ছুঁড়িয়া মারিল। রাম 14 বাণে সেই 14টা শূলকে কাটিয়া নারাজ অস্ত্রে একেবারে রাক্ষস দিগের বুক ফুটা করিয়া দিলেন। সে অস্ত্র তাহাদের পিঠ দিয়া বাহির হইয়া মাটির ভিতরে অবধি ঢুকিয়া গেল। তাহা দেখিয়া শূর্পণখাও তাড়াতাড়ি ছুটিয়া পালাইল। শূর্পণখাকে আবার ছুটিয়া আসিয়া দেখিয়া খড় জিজ্ঞাসা করিল, আবার কি হইয়াছে? তোমার সঙ্গে যাহারা গিয়াছিল তাহারা কি সেই 3টা মানুষকে মারিতে পারে নাই? শূর্পণখা বলিল, না, রামই তাহাদিগকে মারিয়া ফেলিয়াছে। তুমি নিজে চলো। এই বলিয়া সে পেট চাপড়াইয়া চুল ছিঁড়িয়া ঘোরতর শব্দে কাঁদিতে লাগিল। তখন খড় নিজেই তাহার ভাই দূষণকে লইয়া রথে চড়িয়া যুদ্ধ করিতে চলিল। 14,000 রাক্ষস শেল, শূল, মুষল, মুদগর, পট্টিস, পরিঘ, চক্র, তোমর, গদা, শক্তি, কুড়াল, খড়গ প্রভৃতি লইয়া গর্জন করিতে করিতে তাহাদের সঙ্গে চলিল। আকাশে দেবতারা ছুটিয়া দেখিতে আসিলেন এবার কি না জানি ভয়ানক যুদ্ধ হয়। এইদিকে রাম ও সীতাকে লক্ষণের সঙ্গে একটা পর্বতের গুহায় লুকাইয়া রাখিয়া যুদ্ধের জন্য প্রস্তুত আছেন। রাক্ষসেরা গর্জন করিতে করিতে আসিয়া রামের উপর প্রাণপণে অস্ত্র ছুটিতে লাগিল। কিন্তু রাম এমনই ভয়ঙ্কর যুদ্ধ করিলেন যে তাহার সম্মুখে তাহারা কিছুতেই টিকিতে পারিল না। রামের বাণে তাহাদের হাতি ঘোড়া লোকজন যত ছিল সকলই একেবারে খণ্ড খণ্ড হইয়া গেল। তখন খড়ের ভাই দূষণ বড়ই রাগের সহিত যুদ্ধ করিতে লাগিল। কিন্তু সে যে কেমন যুদ্ধ করিয়াছিল তাহা আর বলিয়া কি হইবে। প্রথমেই তো রামের বাণে তাহার ঘোড়া গেল, সারথি গেল, ধনুক গেল। তখন সে লইল একটা পরিঘ অস্ত্র। অমনি সেই পরিঘ শুদ্ধ তাহার হাত দুটা কাটা গেল। তখন বেচারা মরিয়া গেল। তারপর আর 3টা রাক্ষস আসিয়া ভালো মতে যুদ্ধ আরম্ভ করিতে না করিতেই মরিয়া গেল। একলা রাম যুদ্ধ করিয়া 14,000 রাক্ষসকে মারিলেন। অবশিষ্ট রইল কেবল খড় আর তাহার পুত্র ত্রিশিরা। ত্রিশিরা অতি অল্পক্ষণে যুদ্ধ করিয়াছিল।
শেষে রহিল কেবল খড়। খড় প্রথমে খুব তেজের সহিত যুদ্ধ করিয়া রামের ধনুক আর বর্ম কাটিয়া ফেলিল, কিন্তু রাম তখন সেই অগস্ত্য মুনির ধনুকখানি লইয়া ক্রমে তাহার রথ, সারথি, ঘোড়া, ধনুক সব চুরমার করিয়া দিলেন। তখন খড়ের এক গদা মাত্র বাকি, তাহা কাটিতেও রামের বেশি সময় লাগিল না। গদা কাটা গেলে খড়ের হাতে আর একখানিও অস্ত্র রহিল না। কিন্তু তাই বলিয়া তাহার তেজ যে কিছুমাত্র কমিল তাহা নহে। অস্ত্র ফুরাইলে সে শাল গাছ লইয়া যুদ্ধ করিল। শাল গাছ কাটা গেলে শুধু হাতেই মারিতে আসিল। শেষে রাম তাহার বুকে এক বাণ মারিয়া তাহার প্রাণ বাহির করিয়া দিলেন। জনস্থানের যত রাক্ষস প্রায় সকলকেই রাম মারিয়া শেষ করিলেন। বাকি রহিল খালি অকম্পন নামে একটা রাক্ষস। অকম্পন পালাইয়া গিয়া লঙ্কায় রাবণকে বলিল, মহারাজ, জনস্থানে যত রাক্ষস ছিল সকলই মরিয়া গিয়াছে, কেবল আমিই অনেক কষ্টে পালাইয়া আসিয়াছি। তাহা শুনিয়া রাবণ আশ্চর্য হইয়া বলিল, সে কি কথা অকম্পন? তাহারা কি করিয়া মরিল? অকম্পন তখন বলিল, মহারাজ, অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম তাহাদিগকে মারিয়াছে। রাম যে কত বড় বীর তাহা বলিয়া শেষ করা যায় না। সে একাই জনস্থান নষ্ট করিয়াছে। তাহার সঙ্গে তাহার একটি ভাইও আছে, সেটির নাম লক্ষণ। এই কথা শুনিয়া রাবণের রাগের আর সীমা রহিল না। সে তখনই রাম লক্ষণকে মারিবার জন্য জনস্থানে যাইতে চাহিল, কিন্তু অকম্পন তাহাকে বাধা দিয়া বলিল, মহারাজ কি রামকে যেমন তেমন বীর ভাবিয়াছেন? আপনার সমস্ত রাক্ষস লইয়া গেলেও তাহার সঙ্গে যুদ্ধ করিতে পারিবেন না। তবে তাহাকে মারিবার একটা উপায় আছে। রাম তাহার স্ত্রী সীতাকে আনিয়াছে। এই সীতা এতই সুন্দর যে তেমন আর কেহ দেখে নাই। আপনি যদি রামকে ফাঁকি দিয়া এই সীতাকে ধরিয়া আনিতে পারেন, তবে সেই দুঃখে রাম আপনি মরিয়া যাইবে। তাহা শুনিয়া রাবণ বলিল, আমি আজই যাইতেছি। এই বলিয়া সে তাহার গাধায় টানা ঝকঝকে রথখানিতে চড়িয়া তারকার পুত্র মারীচের নিকট গিয়া উপস্থিত হইল। মারীচ তাহাকে দেখিয়া বলিল, মহারাজ যে এমন তাড়াতাড়ি এখানে উপস্থিত, ব্যাপারখানা কি? রাবণ বলিল, দশরথের ছেলে রাম জনস্থানের রাক্ষসদিগকে মারিয়া ফেলিয়াছে, তাই আমি তাহার স্ত্রী সীতাকে ধরিয়া আনিতে যাইতেছি। মারীচ বলিল, মহারাজ, এরূপ বুদ্ধি আপনাকে কে দিয়াছে? এই বেলা লঙ্কায় ফিরিয়া যাউন। রামের হাতে পড়িলে আর রক্ষা থাকিবে না। তাহা শুনিয়া রাবণ লঙ্কায় ফিরিয়া আসিল। আসিয়াই দেখিল সম্মুখে শূর্পণখা, তাহার নাক কান কাটা। জনস্থানে রাক্ষসেরা মারা গেলে হতভাগী চেঁচাইতে চেঁচাইতে লঙ্কায় চলিয়া আসিয়াছে। শূর্পণখার কথা শুনিয়া রাবণ আবার মারীচের কাছে ফিরিয়া গেল। এইবার আর সে তাহার কোনো কথাই শুনিল না। সে বলিল, মারীচ, আমার এই কাজটি করিয়া না দিলেই নয়। তুমি রামের আশ্রয়ে গিয়ে সোনার হরিণ সাজিয়া সীতার সম্মুখে নাচিয়া বেড়াইবে। তোমাকে দেখিলে নিশ্চয়ই সীতা তোমাকে ধরিবার জন্য রাম লক্ষণকে পাঠাইবে। তখন আমি সীতাকে ধরিয়া আনিব। সীতাকে ধরিতে কিসের ভয়? মারীচ ভয়ে কাঁপিতে কাঁপিতে জোর হাতে বলিল, মহারাজ, এক সময় আমি
আমার গায়ের হাজার হাতির বল নিয়া গর্ব করিতাম। আমি মনের সুখে দণ্ডক বনের মুনিদিগকে ধরিয়া খাইতাম, আর তাহাদের যজ্ঞ নষ্ট করিয়া বেড়াইতাম। আমি বিশ্বামিত্রের যজ্ঞ নষ্ট করিতে গেলাম, আর এই রাম ধনুক লইয়া আমাকে আটকাইতে আসিল। তখন সে ছোট্ট ছেলে মানুষ ছিল। আমি মনে করিলাম ওইটুকু মানুষ আমার কি করিবে, কিন্তু সেই ওইটুকু মানুষই এমন এক বাণ আমাকে মারিল যে আমি তাহার চোটে অজ্ঞান হইয়া এক সমুদ্রের জলে আসিয়া পড়িলাম। এমন লোকের সঙ্গে কি ঝগড়া করিতে যাইতে হয়? তাহার তো কিছু করিতে পারিবেনই না, মাঝখানে আপনার প্রাণটিও যাইবে। ঔষধ তেতো হইলে খাইতে ভালো লাগে না। মারিচের কথাও রাবণের কাছে সেইরূপ ভালো লাগিল না। সে বলিল, এ কাজ তোমায় করিতেই হইবে। সোনার হরিণ, তাহার গায়ে রূপার চক্র, এমনই সাজ ধরিয়া তুমি সীতার সামনে গিয়া খেলা করিতে থাকো। এমন হরিণটি দেখিলেই সীতা ভুলিয়া যাইবে, আর তোমাকে ধরিবার জন্য রামকে না পাঠাইয়া থাকিতেই পারিবেন না। রাম তোমার পিছনে পিছনে অনেক দূর আসিলে পর তুমি রামের মতো গলায় চেঁচাইবে, হায় সীতা, হায় লক্ষণ। সেই শব্দ শুনিলে লক্ষণ কি আর ঘরে বসিয়া থাকিতে পারিবে? তাহাতে আশ্রম ছাড়িয়া রামের কাছে তাহাকে আসিতেই হইবে। আর তখন সীতাকে কে রাখে? মারিচ, এ কাজটি করিয়া দিলে আমার অর্ধেক রাজ্য তোমার, আর যদি করিয়া না দাও তবে এখনই তোমার মরণ। কাজেই তখন আর বেচারা কি করে? রাবণের সেই রথে চড়িয়া তাহাকে আসিতে হইল। সীতা তখন হাতে সাজি লইয়া ফুল তুলিতেছিলেন। এমন সময় সেই দুষ্ট রাক্ষস সোনার হরিণ সাজিয়া তাহার সামনে আসিয়া খেলা করিতে লাগিল। তাহা দেখিয়া সীতা রাম লক্ষণকে ডাকিলেন। সোনার হরিণ দেখিয়াই লক্ষণ বলিলেন, দাদা, হরিণ কি কখনো সোনার হয়? এটা নিশ্চয়ই সেই তারকার ছেলে মারিচের ফাঁকি। ওই দুষ্ট অনেক সময় হরিণের সাজ ধরিয়া মুনিদিগকে মারিতে আসে। কিন্তু সীতা সেই হরিণ দেখিয়া এতই ভুলিয়া গেলেন যে লক্ষণের কথা তাহার কানেই গেল না। তিনি রামকে বলিলেন, কি সুন্দর হরিণ, ওটি আমাকে ধরিয়া দিতেই হইবে। জীবন্ত ধরিতে পারিলে আমরা উহাকে পুষিব, আর দেশে যাইবার সময় সঙ্গে করিয়া লইয়া যাইব। আর জীবন্ত না ধরিতে পারিলেও উহার চামড়ায় সুন্দর আসন করিব। লক্ষণকে সাবধানে পাহারা দিতে বলিয়া রাম হরিণ ধরিতে চলিলেন। দুষ্ট রাক্ষস কত ছলি জানে। একবার কাছে আসে, একবার বনের ভিতরে লুকায়, আবার খানিক দূর গিয়া গাছের আড়াল হইতে ডাকে। এই রূপ করিয়া সে তাহাকে অনেক দূর লইয়া গেল। রাম যতক্ষণ মনে করিয়াছিল যে তাহাকে ধরিতে পারিবে, ততক্ষণ ক্রমাগত তাহার পিছু পিছু ছুটিয়াছে। যখন দেখিল যে আশ্রম হইতে অনেক দূর চলিয়া আসিয়াছেন, তবুও তাহাকে ধরিতে পারিতেছেন না, তখন তিনি একটা তীর ছুঁড়িয়া মারিলেন। সেই তীরের ঘায়ে রাক্ষসের হরিণের সাজ ঘুচিয়া গেল। এখন তাহার প্রাণ যায় যায়। মরিবার সময় সে বিকট রাক্ষস হইয়া ঠিক রামের মতোই স্বরে, হায় সীতা, হায় লক্ষণ বলিয়া চিৎকার করিতে লাগিল। তাহা শুনিয়া রাম বুঝিতে পারিলেন যে সর্বনাশ হইয়াছে। এই শব্দ সীতার কানে গেলে কি আর রক্ষা থাকিবে? এইরূপ চিন্তা করিতে করিতে তিনি ব্যস্ত হইয়া আশ্রমের দিকে ফিরিলেন। এদিকে সীতা আশ্রম হইতে সেই দুষ্ট রাক্ষসের কান্না শুনিতে পাইয়া রামের জন্য অস্থির হইয়া উঠিলেন। তিনি লক্ষণকে বলিলেন, হায় হায়,
না জানি কি সর্বনাশ হইল। লক্ষণ, শীঘ্র যাও, নিশ্চয়ই তিনি রাক্ষসের হাতে পড়িয়াছেন। কিন্তু লক্ষণকে রাম সীতার নিকট থাকিতে বলিয়াছেন, কাজেই তিনি সীতাকে ছাড়িয়া যাইতে চাহিলেন না। তখন সীতা লক্ষণকে এই বলিয়া গালি দিতে লাগিলেন, বুঝিয়াছি তাহাকে রাক্ষসে মারিয়া ফেলে ইহাই তুমি চাও, এমন ভাই তুমি। তাহা শুনিয়া লক্ষণ বলিলেন, দাদাকে মারিতে পারে ত্রিভুবনে কেহ নাই, আপনি কেন আমাকে এইরূপ করিয়া বলিতেছেন? আপনাকে একলা ফেলিয়া যাওয়া কি আমার উচিত? আপনার কোনো ভয় নাই। যে শব্দ শুনিয়াছেন উহা রাক্ষসের ফাঁকি। রাক্ষস দিগকে আমরা একসঙ্গে বধ করিব। রাক্ষস দিগকের সঙ্গে আমাদের এখন শত্রুতা, সুতরাং তাহারা আমাদের অনিষ্ট করিবার জন্য কতই চেষ্টা করিবে। আপনি দুঃখ করিবেন না, স্থির হউন। কিন্তু সীতা আরও রাগিয়া বলিলেন, তবে রে নিষ্ঠুর দুষ্ট লক্ষণ, রামের বিপদ হইলেই বুঝি তোর সুখ হয়? তোর মতো পাপী তো আর নাই। তোকে বুঝি ভরত পাঠাইয়াছে, না তুই নিজেই দুষ্ট বুদ্ধি আঁটিয়া রামের সঙ্গে আসিয়াছিস? এই কথা শুনিয়া লক্ষণের মনে যে কি কষ্ট হইল তাহা কি বলিব। তিনি বলিলেন, আপনাকে আমি ভাইয়ের মতো ভক্তি করি, মায়ের মতো দেখি, কিন্তু আপনি এমন শক্ত কথা আমাকে বলিতেছেন যে তাহা আমার কিছুতেই সহ্য হইতেছে না। যাহা হোক, এই আমি চলিলাম। বনের দেবতারা আপনাকে রক্ষা করুন। সাবধান হইয়া ঘরে বসিয়া থাকুন, যেন দাদার সঙ্গে ফিরিয়া আসিয়া আবার আপনাকে দেখিতে পাই। এই বলিয়া লক্ষণ সেখান হইতে চলিয়া গেলেন। যাইবার সময় বারবার ফিরিয়া তাকাইতে লাগিলেন, পাছে সীতার কোনো অনিষ্ট হয়। লক্ষণ চলিয়া যাওয়া মাত্রই সন্ন্যাসীর বেশে রাবণ সেখানে আসিয়া উপস্থিত হইল। হাতে ছাতা, লাঠি আর কমণ্ডলু, মাথায় টিকি, মুখে ঘন ঘন হরিনাম। দুষ্ট ক্রমে ঘরের দরজায় আসিয়া সীতার সহিত কথাবার্তা জুড়িয়া দিল। সীতা মনে করিলেন বুঝি সে যথার্থই ব্রাহ্মণ সন্ন্যাসী, কাজেই তিনি তাহাকে নমস্কার করিয়া বসিবার জন্য কুশাসন আর পা ধুইবার জন্য জল আনিয়া দিলেন। তারপর তিনি হাত জোর করিয়া বলিলেন, ঠাকুর, ফলমূল কিছু আনিয়া দিই, দয়া করে কিছু আহার করুন। রাবণ এইরূপে সীতার সহিত কথাবার্তা আরম্ভ করিয়া শেষে বলিলেন, আমি লঙ্কার রাজা রাবণ। তুমি মনে থাকিয়া এই তপস্বীটার সঙ্গে মিছিমিছি কেন এত কষ্ট করিতেছ? আমার সঙ্গে লঙ্কায় চলো, সেখানে তুমি যার পর নাই সুখে থাকিবে। এই কথা শুনিয়া সীতা ভয়ানক রাগের সহিত বলিলেন, বটে রে দুষ্ট, তোর এত বড় কথা, এর উচিত সাজা তুই এখনই পাইবি। রাবণ তখন সন্ন্যাসীর সাজ ফেলিয়া তাহার নিজের চেহারায় দাঁড়াইল। সে কি ভয়ানক বিকট মূর্তি তাহা কি বলিব। 10টা মাথা, 20টা হাত, 20টা চোখ, দেখিলেই ভয়ে প্রাণ উড়িয়া যায়। এই রূপ চেহারা করিয়া সে সীতাকে বলিল, তুমি বুঝি পাগল, তাই আমাকে চিনিতে পারিতেছ না? রামের মায়া ছাড়িয়া দাও। সেটা হতভাগা, তাহাকে ভালোবাসা কি তোমার উচিত? এই কথা বলিতে বলিতেই রাবণের রথ সেখানে আসিয়া উপস্থিত। রাবণও সীতার চুল ধরিয়া তাহাকে সেই রথে নিয়া গিয়া তুলিতে বিলম্ব করিল না। সীতারামের নাম ধরিয়া চিৎকার করিয়া কতই কাঁদিলেন। তাহার শরীরে যেটুকু জোর ছিল তাহা লইয়াই প্রাণপণে ছুটিয়া পালাইবার জন্য কতই চেষ্টা করিলেন, কিন্তু সেই ভয়ানক রাক্ষসের সঙ্গে তিনি পারিবেন কেন? রথ তাহাকে লইয়া আকাশে উড়িয়া চলিল। সীতা পশু পক্ষীগণকে, বন দেবতা দেবীকে, গোদাবরী নদীকে ডাকিয়া কাঁদিয়া বলিতে লাগিল, ওগো, তোমরা দয়া করিয়া রামকে সংবাদ দাও,
তাহার সীতাকে দুষ্ট রাবণ চুরি করিয়া লইয়া যাইতেছে। এই সময় বুড়া জটায়ু পক্ষী গাছে বসিয়া ঘুমাইতেছিল। সীতার কান্নার শব্দে সে জাগিয়া দেখিল যে রাবণ তাহাকে লইয়া পালাইতেছে। তাহা দেখিয়া জটায়ু বলিল, বটে রে দুষ্ট রাক্ষস, আমি এখানে থাকিতে তুই সীতাকে লইয়া পালাইবি? এখনই নখ দিয়া তোর মাথা ছিঁড়িয়া দিতেছি। তখন জটায়ু আর রাবণে বিষম যুদ্ধ বাঁধিয়া গেল। রাবণ জটায়ুকে ভয়ানক ভয়ানক বাণ মারে, আর জটায়ুর নখের আঁচড়ে তাহার মাংস ছিঁড়িয়া নিতে ছাড়ে না। রাবণ জটায়ুর বুকে 10 বাণ মারিয়া মনে করিল এইবার এই পাখি মরিবে। কিন্তু পাখি মরা দূরে থাকুক, বরং সে রাবণের ধনুকটা কাড়িয়া লইল, তাহার উপর আবার তাহাকে একটা প্রকাণ্ড লাথিও মারিল। তারপর রাবণ আবার নতুন ধনুক লইয়া আগের চেয়ে অনেক বেশি বাণ মারিতে লাগিল বটে, কিন্তু তাহাতে কি জটায়ু ডরায়? বাণ তো তাহার ডানার বাতাসেই উড়িয়া গেল। তারপর ধনুকখানি কাড়িয়া লইয়া তাহার মাথা গুঁড়া করিতে কতক্ষণ লাগে। এমনিতর ভয়ানক যুদ্ধ করিয়া জটায়ু রাবণের রথ, ছাতা, সারথি সহিত কিছুই আস্ত রাখিল না। কিন্তু সেই বুড়া বয়সে কত আর যুদ্ধ করিবে? সে শীঘ্রই কাহিল হইয়া পড়িল। রাবণ দেখিল এই বেলা পালাইবার উত্তম সময়, সুতরাং সে হাতে একখানি খড়গ আর বগলে সীতাকে লইয়া চুপি চুপি চলিয়া যাইতে লাগিল। তাহা দেখিয়া জটায়ু অমনি তাহাকে ধমক দিয়া বলিল, দাঁড়া পাপী, যাইতেছিস কোথায়? এই বলিয়া হাতির পিঠে যেমন মাহুতে চড়ে, সেইরূপ জটায়ু গিয়া রাবণের পিঠে চড়িল। তারপর তাহাকে ঠোকরাইয়া আঁচড়াইয়া চুল ছিঁড়িয়া এমনই নাকাল করিল যে নাকাল করা কাহাকে বলে। কিন্তু রাবণ সহজে মরিবার লোক ছিল না। ব্রহ্মা তাহাকে বর দিয়াছিলেন যে তাহার শরীরের কোনো জায়গা ছিঁড়িয়া গেলে তক্ষুনি জোড়া লাগিবে। জটায়ু তাহার বাম দিকের 10টা হাত ছিঁড়িয়া ফেলিতে না ফেলিতেই দেখিল যে তাহার আর 10টা হাত বাহির হইয়াছে। এইরূপ লোকের সঙ্গে কতক্ষণ যুদ্ধ করা যায়? কাজেই শেষটা জটায়ু আর পারিল না। তখন সেই দুষ্ট খড়গ দিয়া বেচারার পা আর ডানা দুখানি কাটিয়া ফেলিল। জটায়ুর তখন প্রাণ যায় যায়। এরপর আর সীতাকে কে রক্ষা করিবে? কাজেই তখন রাবণ তাহাকে লইয়া শূন্যে চলিয়া গেল। সীতার দুঃখের কথা আর কি বলিব। এদিকে সীতার দুঃখের আর অন্ত নাই। হায় হায়, তাহার কান্না কেহই শুনিতে পাইল না। সেই শূন্যের উপর দিয়া সীতা এমন একটি লোক দেখিতে পাইল না যাহাকে সে উদ্ধার করিতে বলে, যাহাকে সে ডাকিয়া বলিতে পারে, আমাকে রক্ষা করো। তিনি কেবল দেখিলেন যে একটা পর্বতের উপর 5টি বানর রহিয়াছে। তাহা দেখিয়া তিনি তাহার সোনালি রঙের চাদরখানি আর গায়ের গহনাগুলি ফেলিয়া দিলেন। মনে করিলেন হয়তো তাহা দেখিতে পাইয়া তাহারা রামকে বলিবে। রাবণ ইহা টের পাইল না, কিন্তু বানরেরা তাহা চাহিয়া দেখিল। এদিকে রাম সেই হরিণের সাজ ধরা রাক্ষসটাকে মারিয়া তাড়াতাড়ি ঘরে ফিরিতেছেন। তাহার মনে ভয়ের আর সীমা নাই। এমন সময় দেখিলেন লক্ষণ অতিশয় দুঃখিতভাবে সেই দিক দিয়া আসিতেছে। লক্ষণকে দেখিতে পাইয়া তিনি জিজ্ঞাসা করিলেন, সে কি লক্ষণ, তুমি সীতাকে ফেলিয়া আসিয়াছ? না জানি কি সর্বনাশ হইয়াছে, সীতাকে হয়তো আর দেখিতে পাইব না। এই বলিয়া তিনি তাড়াতাড়ি আশ্রমে আসিয়া দেখিলেন সীতা নাই, খালি ঘর পড়িয়া রহিয়াছে।
সীতা যে সকল বেড়াইতেন তাহার কোথাও তাহাকে খুঁজিয়া পাইলেন না। হায় হায়, সীতা গেলেন কোথায়? তিনি কি কোথাও লুকাইয়া আছেন, না বনে ফুল তুলিতে গিয়াছেন, না নদীতে স্নান করিতে গিয়াছেন? কোথায় কোথায় তিনি? গাছতলায়, নদীর ধারে, পাহাড়ের উপরে, কত জায়গায় রাম সীতাকে খুঁজিলেন, কোথাও তাহাকে দেখিতে পাইলেন না। গাছকে জিজ্ঞাসা করিলেন, পাখিকে জিজ্ঞাসা করিলেন, হরিণগুলিকে জিজ্ঞাসা করিলেন, কেহই সীতার সংবাদ দিতে পারিল না। তখন তিনি হাত পা ছুড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, হায় রে লক্ষণ, কে আমাদের সীতাকে লইয়া গেল? সীতা বুঝি লুকাইয়া থাকিয়া তামাশা দেখিতেছে? শীঘ্র আইসো, আমার বড়ই কষ্ট হইতেছে। তুমি চলিয়া গেলেছে, আমি আর প্রাণে বাঁচিব না। লক্ষণ তাহাকে বুঝাইয়া বলিলেন, দাদা চলো, আরও ভালো করিয়া খুঁজি, তাহা হইলে হয়তো তাহাকে পাইব। কিন্তু রাম তবু সীতা 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 বলিয়া কাঁদিতে লাগিলেন। রামও কাঁদেন, লক্ষণও কাঁদেন, আর চারিদিকে সীতাকে খোঁজেন। এমন সময় তাহারা দেখিলেন মাটিতে রাক্ষসের পায়ের দাগ রহিয়াছে। মাঝে মাঝে সীতার পায়ের দাগও দেখিতে পাওয়া যায়। একটা ভাঙা রথ আর একটা ধনুর্বাণের টুকরা সেখানে পড়িয়া আছে। এই সকল পায়ের চিহ্ন কাহার? এত বড় পা রাক্ষস ভিন্ন আর কাহারও হইবে কি? নিশ্চয়ই সীতাকে লইয়া রাক্ষসে চলিয়া গিয়াছে, না হয় মারিয়া খাইয়াছে। এইরূপ ভাবিয়া রাম বলিলেন, আমার সীতাকে রাক্ষসে লইয়া গেল, আর দেবতারা বারণ করিলেন না। আজ যদি আমার সীতাকে তাহারা না আনিয়া দেন, তবে আমি সকল সৃষ্টি নষ্ট করিব। লক্ষণ তাহাকে বুঝাইয়া বলিলেন, দাদা রাগ করিও না, চলো এখন ভাবিয়া দেখি কে এই কাজ করিয়াছে, তারপর সেই দুষ্টকে শাস্তি দিতে হইবে, দিতেই হইবে। লক্ষণের কথায় রাম একটু শান্ত হইলেন। তারপর তাহারা বনের ভিতরে খুঁজিতে খুঁজিতে এক স্থানে দেখিতে পাইলেন জটায়ু রক্তমাখা শরীরে পড়িয়া আছে। তাহা দেখিয়া রাম বলিলেন, এই দুষ্টই সীতাকে খাইয়াছে, এটা পাখি নয়, নিশ্চয়ই রাক্ষস। ওই দেখো, উহার বুকে রক্ত লাগিয়া আছে। এই বলিয়া রাম জটায়ুকে মারিতে গেলেন। তখন জটায়ু বলিলেন, বাবা, রাবণী আমাকে মারিয়া রাখিয়াছে, তুমি আর আমাকে মারিও না। সীতাকে লইয়া যাইতে দেখিয়া আমি তাহার সহিত অনেক যুদ্ধ করিলাম, কিন্তু দুষ্ট আমার পাখা কাটিয়া সীতাকে লইয়া গেল। এই কথা শুনিয়া রাম তীর ধনুক ছুড়িয়া ফেলিয়া জটায়ুকে জড়াইয়া কাঁদিতে লাগিলেন। জটায়ুর তখন মৃত্যুর আর বিলম্ব নাই, কথা কহিতেও কষ্ট হয়। তথাপি সে রামকে শান্ত করিবার জন্য ব্যস্ত হইল। প্রাণ যায় যায়, তবুও অনেক চেষ্টা করিল যাতে সীতার সংবাদখানা রাম জানিতে পারেন। জটায়ু অনেক চেষ্টা করিলেন বলিতে, কিন্তু হায়, সবেমাত্র রাবণ বিশ্রাবার পুত্র, কুবেরের ভাই, এইটুকুই বলিয়াছেন। ইহার মধ্যেই তাহার কথা আটকাইয়া গেল। রাম তাহাকে ধরিয়া দেখেন প্রাণ বাহির হইয়া গিয়াছে। তখন তাহার মনে হইতে লাগিল যেন রাজা দশরথের মতন কোনো একজন গুরুলোকের মৃত্যু হইল। আপনার লোক মরিলে যেমন করিয়া তাহাকে পোড়ায়, তাহার জন্য কাঁদে, জটায়ুকেও সেইরূপ করিয়া পোড়াইয়া রাম তাহার জন্য কাঁদিলেন। তারপর দুই ভাই বনে বনে, গুহায় গুহায় সীতাকে খুঁজিয়া বেড়াইতে লাগিলেন। এমন সময় বড় ভয়ানক শব্দে বন কাঁপিয়া উঠিল।
রাম লক্ষ্মণ খড়গ হাতে সেই শব্দের দিকে অনেক দূর গিয়া দেখিলেন বিষম বিকাটাকায় একটা রাক্ষস বসিয়া আছে। সেরকম রাক্ষসের নাম কবন্ধ। তাহার মাথা থাকে না। কি ভয়ঙ্কর জানোয়ার, যেন একটা হাত পাওয়ালা কালো পর্বত। মাথা নাই, তাহার বদলে পেটটাই দাঁত খিঁচাইয়া হাঁ করিয়া আছে, এবং তাহার ভিতর হইতে প্রকাণ্ড একটা জিহ্বা লক লক করিয়া বাহির হইতেছে। চোখ একটি বই নাই, কিন্তু সেই চোখ আগুনের মতো উজ্জ্বল। একটা হাত প্রায় 2 ক্রোশ লম্বা। সেই লম্বা হাত দিয়া সে সিংহ, হরিণ, হাতি যাহা পাইতেছে তাহাই ধরিয়া মুখে দিতেছে। রাম লক্ষ্মণকে দেখিতে পাইয়া তাহাদিগকেও ধরিয়া ফেলিল। লক্ষ্মণ ভয়ে কাঁপিতে কাঁপিতে বলিলেন, দাদা, এইবার বুঝি প্রাণটা যায়? কিন্তু রাম তাহাকে সাহস দিয়া বলিলেন, ভয় কি, ব্যস্ত হইতেছ কেন? তখন সেই রাক্ষসটা বলিল, তোমরা কে হে? এখানে কি করিতে আসিয়াছ? হাতে ধনুক বাণ খড়গ দেখিতেছি, গায়ে জোর আছিয়া বলিয়া বোধ হয়, আর আমারও ক্ষুধা হইতেছে, সুতরাং তোমাদিগকে খাইব। কিন্তু সে তাহার প্রকাণ্ড মুখ অথবা পেট যাহাই বলো, হাঁ করিয়া যে রাম লক্ষ্মণকে খাইতে যাইবে, অমনি তাহারা খড়গ দিয়া তাহার 2 হাত কাটিয়া ফেলিলেন। তখন সে বেদনায় অস্থির হইয়া জিজ্ঞাসা করিল, তোমরা কে? লক্ষ্মণ তাহাদের নিজের পরিচয় দিয়া বলিলেন, তুমি কে? কবন্ধ হইলে কি করিয়া? রাম লক্ষ্মণের পরিচয় পাইয়া কবন্ধ বলিল, আমার বড়ই সৌভাগ্য যে তোমাদের দেখা পাইলাম, আর তোমরা আমার হাত কাটিলে। আমার নাম দনু। আমি এক সময় বড় সুন্দর ছিলাম, আর ব্রহ্মার নিকট বর পাইয়াছিলাম যে অনেক দিন বাঁচিয়া থাকিব। ইহার মধ্যে একদিন আমি রাক্ষসের সাজ ধরিয়া স্থূলশিরা নামক এক মুনিকে ভয় দেখাইতে গেলাম। তাহাতে মুনি আমাকে শাপ দিলেন, তুই এইরূপ হইয়াই থাক। শাপ দূর করিয়া দিবার জন্য আমি অনেক মিনতি করিলে তিনি বলিলেন, রাম যখন তোর হাত কাটিয়া তোকে পোড়াইবেন, তখন আবার তোর সুন্দর চেহারা হইবে। এইরূপে আমি রাক্ষস হইলাম। তারপর আবার একদিন আমি ইন্দ্রের সহিত যুদ্ধ করিতে গেলাম। তাহাতে ইন্দ্র তাহার বজ্র দিয়া আমাকে এমন শাস্তি দিলেন যে আমার মাথা আর পা একেবারে পেটের ভিতর ঢুকিয়া গেল, কিন্তু তবুও আমি মরিলাম না। তখন আমি এই বলিয়া দুঃখ করিতে লাগিলাম, হায় হায়, ব্রহ্মার বরে যে আমাকে অনেক দিন বাঁচিয়া থাকিতে হইবে, এখন আমি খাইব কি? তখন ইন্দ্র দয়া করিয়া আমাকে এই লম্বা হাত দুটো দিলেন। ইহা দিয়াই আমি এতদিন জীবজন্তু ধরিয়া খাইতেছি। রাম, তুমি আমাকে পোড়াইয়া ফেলো, তাহা হইলে আবার আমার সুন্দর শরীর হইবে। তারপর রাম লক্ষ্মণ প্রকাণ্ড চিতা জ্বালিয়া কবন্ধকে তাহাতে পোড়াইলেন। সেই চিতার ভেতর হইতে সুন্দর চেহারা লইয়া কবন্ধ উঠিয়া আসিল। আর ঠিক সেই সময় একখানা হাসি টানা রথও সেখানে আসিয়া উপস্থিত হইল। সেই রথে চড়িয়া কবন্ধ রামকে বলিল, সুগ্রীব নামে এক বানর আছে, তাহার বড় ভাই বালি তাহাকে রাজ্য হইতে তাড়াইয়া দেওয়াতে সে এখন আর 4টি বানর সঙ্গে করিয়া পম্পা নদীর ধারে ঋষ্যমুখ পর্বতে ভয়ে ভয়ে বাস করে। সুগ্রীব যেমন বীর তেমন বুদ্ধিমান। তুমি তাহার সহিত বন্ধুতা করো, সে সীতার সন্ধানও করিতে পারিবে, তাহাকে পাইবার উপায়ও করিয়া দেবে।
এই কথায় কবন্ধের নিকট বিদায় লইয়া রাম লক্ষ্মণ সুগ্রীবকে খুঁজিবার জন্য পম্পা নদী ও ঋষ্যমুখ পর্বতের দিকে যাত্রা করিলেন। পম্পার ধারে শবরী নামে একজন অতিশয় বুড়া তপস্বিনী বাস করিতেন। তিনি কেবল রামকে দেখিবার জন্যই এতদিন বাঁচিয়াছিলেন। রামের সহিত দেখা হইলে তিনি বলিলেন, রাম, তোমাকে যখন দেখিতে পাইয়াছি তখন নিশ্চয়ই আমি স্বর্গে যাইতে পারিব। তোমার জন্য এই ফলমূল আনিয়া রাখিয়াছি, তুমি দয়া করিয়া তাহা লও। এইরূপে রামকে আদর করিয়া তাহার সম্মুখেই তিনি নিজের শরীর আগুনে পুড়াইয়া ফেলিলেন। তারপর সেই আগুনের ভিতর হইতে অতি সুন্দর বেশে বাহির হইয়া স্বর্গে চলিয়া গেলেন। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল রামায়ণের অরণ্যকাণ্ড। পূর্ববর্তী কাণ্ডগুলি সমস্তই আমার চ্যানেলে আপলোড করা দেওয়া আছে। যদি শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোমপেজে গেলে পাবেন প্লেলিস্টে রামায়ণ, সেখানে সমস্ত কিছু পাবেন। রামায়ণ ছাড়াও আরও নানাবিধ সাহিত্যের ভাণ্ডার রয়েছে আমার এই চ্যানেলে, সেগুলোও শুনে দেখুন। যদি ভালো লাগে আর এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করুন। আজকের মতো বিদায় দিন। নমস্কার।